নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর কয়েকটা দিন পরে আমাদের রাজ্যে দেবী দুর্গার আগমন অর্থাৎ দুর্গাপূজা শুরু। কিন্তু মহালয়ার আগে দুর্গাপূজা শুরু হয়ে যাবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। দেবী দুর্গার এমন একটা ছবি আপনাদের সামনে দেখাবো, যেটা দেখলে আপনাদের রাতের ঘুম উড়ে যাবে। একটা বিতর্কিত ছবি। মহালয়ার আগে দুর্গাপূজা শুরু, অর্থাৎ আজকে থেকে আমাদের রাজ্যে দুর্গাপূজা শুরু। এবং একটা বিতর্কিত ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যে ছবিটা দেখলে আপনার রাতের তো ঘুম উড়বেই, কিন্তু তার সঙ্গে পিসির রাতের ঘুম উড়ে যাবে। অর্থাৎ আমাদের রাজ্যে যে পিসি মুনি রয়েছে তার কিন্তু রাতের ঘুম উড়ে যাবে। এমন একটা ছবি, এমন একটা অভিনব উদ্যোগ চাকরি প্রার্থীদের দ্বারা, অর্থাৎ এসএসসি বঞ্চিত চাকরি প্রার্থীদের দ্বারা তৈরি এই দুর্গা ছবি আপনারা দেখবেন। এই হচ্ছে সেই ছবি। ভালোভাবে লক্ষ্য করুন তো, আমরা দেবী দুর্গার যে 10টি হাত রয়েছে সেই 10টি হাতে আমরা কি দেখেছি? এর আগে 10টি হাতে অসুর বধ করার জন্য বিভিন্ন অস্ত্র শস্ত্র থাকে, কিন্তু এই যে দেবী দুর্গা রয়েছে, অর্থাৎ দেবী দুর্গার যে প্রতীকী রয়েছে, এই দেবী দুর্গার 10টি হাতে কি রয়েছে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন তো। এই হচ্ছে সেই ছবি, আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। তারপরে আমি ডিটেলসে আসছি। পিসি মুনির রাতের ঘুম উড়ে গেছে, পা থেকে মাটি সরে গেছে, কালীঘাট কেঁপে গেছে। একটা বিতর্কিত ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ভাইরাল মারফত আমার কাছে এসেছে, কোথাকার ছবি সেটাও আমি ডিটেলসে বলছি। ভালোভাবে দেখুন, একটা ভালো ভিডিও, একটা নতুন প্রতিবেদন। দেখুন, দেবী দুর্গার যে 10টি হাত, 10টি হাতের প্রথম যে বাম দিকে 4টি হাত রয়েছে উপরে, এইভাবে এইভাবে করে দেখুন। প্রথম হাতে রয়েছে গরু পাচার, অর্থাৎ আমাদের রাজ্যে গরু পাচারের সঙ্গে জড়িত রয়েছে অনুব্রত মণ্ডল, তার কন্যা সুকন্যা মণ্ডল। অর্থাৎ প্রথম হচ্ছে গরু পাচার, জামিন পেয়ে গেছে। পাশে লেখা উচিত ছিল যে সুপ্রিম কোর্ট দ্বারা জামিন পেয়ে গেছে, লিখেছে গরু পাচার, ঠিক আছে, আমাদের রাজ্যে গরু পাচার হচ্ছে, ঠিক আছে, কিন্তু পাশে লেখা উচিত ছিল জামিন পেয়ে গেছে, অর্থাৎ রেহাই পেয়ে গেছে সুপ্রিম কোর্ট দ্বারা, এইভাবে লেখা উচিত ছিল। তারপরে হচ্ছে কয়লা চুরি, তারপরে হাতে নিচে পরপর সাজানো রয়েছে বালি চুরি, তারপরে রয়েছে বেসরকারিকরণ। ভালোভাবে লক্ষ্য করুন, অস্ত্র শস্ত্রের বদলে কি রয়েছে দেখুন, এই চুরি দুর্নীতি। এবার আমি আসছি ডান দিকে যে 4টি হাত রয়েছে, সে ডান দিকের 4টি হাতে কি রয়েছে সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা ছবির দিকে তাকান এবং আমার কথাগুলো ভালোভাবে শুনবেন। এবং ডান হাত এবং বাম হাতে কি রয়েছে, যেটা দেখলে আপনাদের পা থেকে মাটি সরে যাবে। দেখুন, ডান দিকের যে 4টি হাত রয়েছে উপরে, প্রথমে রয়েছে কাটমানি, অর্থাৎ আমাদের রাজ্যে হয়তো বিভিন্ন কাজের জন্য বা বিভিন্ন প্রলোভন দেখিয়ে, যেমন PMY প্রধানমন্ত্রী আবাস যোজনা, আরও অন্যান্য কার্যে কাটমানি যে নেওয়া হয়, সেই প্রতীকী চিহ্নরূপে দেবী দুর্গার হাতে এবার দেখিয়েছে এই চাকরি প্রার্থীরা, অর্থাৎ বঞ্চিত চাকরি প্রার্থীরা। কোথাকার ছবি আমি ডিটেলসে বলছি। এই মা দুর্গা কিন্তু পূজিত হবে আমাদের রাজ্যে এবার, প্রচুর ভিড়ভাড়। এবার রয়েছে দ্বিতীয় হাতে রয়েছে দুয়ারে মদ। আচ্ছা, দুয়ারে মদ ভাবতে পারছেন? দুয়ারে মদ চমকে যাচ্ছেন তো। চুরি দুর্নীতি শুনেছেন, কিন্তু দুয়ারে মদ শুনেননি। দেখুন, আমাদের রাজ্যে যখন নির্বাচন হয়, বিশেষ করে পঞ্চায়েত নির্বাচন, গ্রামীণ এরিয়ায় পঞ্চায়েত নির্বাচন যখন হয়, প্রত্যেকটা বেশিরভাগ বাড়িতে যারা মদ্যপান করে, প্রত্যেকটা বাড়িতে গিয়ে দারু অর্থাৎ মদ, দেশি মদ 60-70 লোকাল নাম রয়েছে, বিদেশি মদ, তার সঙ্গে হালকা স্ট্যান্ডার্ডই থাকলে হয়তো মাধ্যমিক পাস বা HS পাস বা চাকরি প্রার্থীরা যারা রয়েছে তারা কিন্তু বিয়ার বা বিদেশি মদ, এবং তার যে গার্জেন রয়েছে তারা কিন্তু দেশি মদ খায়। বিদেশি মদে তাদের নাকি নেশা লাগে না, এবং তার সঙ্গে পোলট্রি, দেশি অনেক বিষয় রয়েছে। তারপরে হাতে নিচে দেখুন মিড ডে মিল, অর্থাৎ বিভিন্ন শিক্ষা দপ্তরে মিড ডে মিলে যে চুরি হচ্ছে সেই প্রতীকী চিহ্ন মা দুর্গার হাতে। তারপরে শেষ হাতে নিচের দিকে রয়েছে দেখুন
স্কুল ইউনিফর্ম দুর্নীতি, অর্থাৎ স্কুলের যে ড্রেস পোশাক রয়েছে সেটা রাজ্য সরকার দেয়, সেখানেও নাকি দুর্নীতি হয়েছে। কারা বলছে? এসএসসির বঞ্চিত চাকরি প্রার্থীরা, যারা আন্দোলন করছে। কোথায় আন্দোলন করছে আমি ডিটেলসে বলছি। এবং সর্বশেষ ডান হাত এবং বাম হাতে কি রয়েছে? দেবী দুর্গার ডান হাতে রয়েছে ডিএ চুড়ি। এই যে প্রাইমারি হোক বা এসএসসি হোক বা রাজ্যের বিভিন্ন সরকারি চাকরি প্রার্থীরা, সরকারি কর্মচারীরা, তারা যে ডিএ পাচ্ছে না, অর্থাৎ ডিএ নাকি চুরি হয়ে যাচ্ছে আমাদের রাজ্যে, সেই প্রতীকী মা দুর্গার ডান হাতে এবার দেখিয়েছে চাকরি প্রার্থীরা, বঞ্চিত চাকরি প্রার্থীরা। এবং বাম হাতে রয়েছে রাজ্যের সব থেকে দুর্নীতি, সব থেকে বড় চুরি, বিশ্বের সব থেকে বড় চুরি, চাকরি চুরি। এই হচ্ছে একটা নতুন দুর্গা আমাদের রাজ্যে, এবং এই দুর্গা আমাদের রাজ্যে নাকি পূজিত হবে। যেদিন দুর্গা পূজা শুরু হবে সেই দিন নাকি এই দুর্গাকে পূজা করা হবে, অন্যভাবে পূজা করা হবে, যেটা সূত্র মারফত জানতে পারলাম। আচ্ছা, এই ছবিটা কোত্থেকে আমি পেলাম? এই ছবিটা আমি পেয়েছি ধর্মতলা থেকে। ধর্মতলায় যে শহীদ মিনার রয়েছে, শহীদ মিনারের পাদদেশে যে ফাঁকা মাঠ রয়েছে, সেখানে অনেকে আন্দোলন করে, সেটা আন্দোলনের জায়গা। এই জায়গাতে অর্থাৎ ধর্মতলার শহীদ মিনারের পাশে যে ফাঁকা জায়গা রয়েছে, সেই জায়গায় এসএসসির বঞ্চিত চাকরি প্রার্থীরা প্রায় 3.5 বছর ধরে যে আন্দোলন করছে, প্রায় 1000 দিন ধরে যে আন্দোলন করছে, সেই চাকরি প্রার্থীরা এবার এই মা দুর্গার ছবি এঁকেছেন এবং মা দুর্গার 10টি হাতে প্রতীকী চিহ্ন রূপে আমাদের রাজ্যে যে চুরি দুর্নীতি হয় সেই চুরি দুর্নীতির বিষয়গুলো সবার সামনে এবার তুলে ধরেছে। এই হচ্ছে সমস্ত ঘটনা। দেখেছেন এমন দুর্গা? কমেন্ট করে জানাবেন তো। একটা অভিনব সাহস বলা যেতে পারে এসএসসির বঞ্চিত চাকরি প্রার্থীদের দ্বারা। আচ্ছা, যে মা দুর্গার ছবি রয়েছে, এই মা দুর্গাকে আপনারা দেখেছেন? কমেন্ট করে জানাবেন তো এই মা দুর্গাকে কেমন লাগলো। আমার কিন্তু ভালো লাগেনি। কেন ভালো লাগেনি? আচ্ছা, মা দুর্গার হাতে কি কোনোদিন থাকে চুরি দুর্নীতি, কয়লা চুরি, গরু পাচার? মা দুর্গার হাতে তো অস্ত্র শস্ত্র থাকে। তাহলে এখানে মা দুর্গার ছবিকে মিসইউজ করা হয়েছে। হ্যাঁ, তাদের মনে আক্ষেপ বা ক্ষোভ রাগ থাকতেই পারে, তাহলে মা দুর্গাকে নিয়ে আসাটা ঠিক হয়নি। আমার যেটা ব্যক্তিগত মনে হচ্ছে, মা দুর্গাকে নিয়ে আসাটা এখানে ঠিক হয়নি। হ্যাঁ, অন্য কোনো একটা মানুষের ছবি এঁকে তার 4টা-5টা হাত দেখাতো। এখানে 10টি হাত দেখিয়েছে, অর্থাৎ মা দুর্গার ছবি এটা, এবং মা দুর্গার হাতে বিভিন্ন চুরি দুর্নীতির বিষয়গুলো তুলে ধরেছে। তাহলে হিন্দুদের দেবী দেবতাকে এইভাবে মিসইউজ করাটা মানে আমার ব্যক্তিগত ভালো লাগেনি। রাজ্যে চুরি দুর্নীতি হচ্ছে আমি জানি, কিন্তু আমার ব্যক্তিগত ভালো লাগেনি। আচ্ছা, আপনাদের যদি কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন তো কেমন লাগলো নতুন ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দুর্গাপূজার আপনাকে কি বলবো, সন্তোষ মিত্র স্কোয়ার থেকে শ্রীভূমি প্রত্যেকটা মণ্ডপের একেবারে ভেতরের ছবি আমার চ্যানেলে পেয়ে যাবেন। একেবারে নতুনত্ব ভিডিও, নতুনভাবে ভিডিও, একটা ভিন্ন স্বাদের ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।